আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের বইয়ের অনুশীলনী 2.1 এর 1 নং যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটিতে যে গাণিতিক সমস্যাগুলো দেওয়া রয়েছে, সেই সমস্যাগুলোর সমাধান করে দেখাবো। এখানে আমাদের বলা হয়েছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ এখানে আমাদের নিচে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া রয়েছে। আমাদেরকে এগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ক নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130। শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটির সমাধানের পূর্বে আমরা এই প্রশ্নটিতে ব্যবহৃত গ্রেটার দেন এবং লেস দেন চিহ্ন দুইটির বিশেষত্ব সম্পর্কে জেনে নিব। গ্রেটার দেন চিহ্নটির বিশেষত্ব হচ্ছে গ্রেটার দেন চিহ্নটিতে যে ফাঁকা অংশটি রয়েছে বা খালি জায়গাটি রয়েছে, এখানে যে সংখ্যাটি বা চলকটি থাকবে সেটি হতে হবে বড়, এবং সূচল অংশটি যেদিকে রয়েছে এখানে যে সংখ্যাটি বা চলকটি থাকবে সেটি হতে হবে ছোট। আমরা যদি গ্রেটার দেন চিহ্নটিকে ঘুরিয়ে লেস দেন আকারে লিখি, তখনও আমাদের এই ফাঁকা অংশটি বা খালি জায়গাটি যেদিকে থাকবে সেখানে যে সংখ্যাটি বা চলকটি থাকবে সেটি হতে হবে বড়, এবং সূচল অংশটি যেদিকে থাকবে সেদিকে আমাদের যে সংখ্যাটি বা চলকটি থাকবে সেটি হতে হবে ছোট। আর এখানে আমাদের বলা হয়েছে x belongs to n, অর্থাৎ x হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তারপরে বলা হয়েছে x স্কোয়ার গ্রেটার দেন 9, অর্থাৎ এখানে আমাদের গ্রেটার দেন যে চিহ্নটি রয়েছে তার ফাঁকা অংশটি যেদিকে থাকবে সেদিকে যে সংখ্যাটি বা চলকটি থাকবে সেটি হতে হবে বড়, আর সূচল অংশটি যেদিকে থাকবে সেদিকে যে সংখ্যাটি বা চলকটি থাকবে সেটি হতে হবে ছোট। এখানে যেহেতু ফাঁকা অংশের দিকে x রয়েছে, তাই আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যাগুলোকে বর্গ করলে সেটি 9 অপেক্ষা বড় হতে হবে। আর তারপরে এখানে আমাদের বলা হয়েছে x কিউব লেস দেন 130, অর্থাৎ এখানে আমাদের লেস দেন যে চিহ্নটি রয়েছে তার ফাঁকা অংশটি যেদিকে থাকবে সেদিকে যে সংখ্যাটি বা চলকটি থাকবে সেটি হতে হবে বড়, আর সূচল অংশটি যেদিকে থাকবে সেদিকে যে সংখ্যাটি বা চলকটি থাকবে সেটি হতে হবে ছোট। আর এখানে আমাদের সূচল অংশটি যেহেতু এক্সের দিকে রয়েছে, তাই আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যাগুলোকে ঘন করলে সেটি 130 অপেক্ষা ছোট হতে হবে। আর এখানে যেহেতু আমাদের x belongs to n, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার কথা বলা হয়েছে, তাই এই প্রশ্নটির শুরুতে আমরা লিখব স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার সেট। আমরা স্বাভাবিক সংখ্যার সেটকে বড় হাতের n দ্বারা প্রকাশ করি। n সমান আমরা জানি শূন্য বাদে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 এরকম চলতে থাকবে। আর এটা যেহেতু স্বাভাবিক সংখ্যার সেট, তাই আমরা শুরুতে এবং শেষে সেটের যে চিহ্নটি রয়েছে সেটি ব্যবহার করব। এখন এখানে আমরা যে স্বাভাবিক সংখ্যাগুলো রয়েছে এই স্বাভাবিক সংখ্যাগুলো দিয়ে এক্স স্কোয়ারের মান এবং এক্স কিউবের মান নির্ণয় করে দেখব এক্স এর মানকে বর্গ করলে সেটি 9 অপেক্ষা বড় হয় কিনা, এবং এক্স এর মানকে ঘন করলে সেটি 130 অপেক্ষা ছোট হয় কিনা। আমরা প্রথমে এক্স এর মান 1 বসিয়ে দেখব। আমরা প্রথমে লিখব এক্স সমান 1 হলে আমরা প্রথমে এক্স স্কোয়ারের মানটি বের করব। এক্স স্কোয়ার সমান কী হবে, আমাদের এক্স এর মান যেহেতু 1, আমরা লিখব 1 স্কোয়ার। 1কে স্কোয়ার করলে হবে 1। তারপরে আমাদের এখানে রয়েছে গ্রেটার দেন 9, আমরা লিখব গ্রেটার দেন 9। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের গ্রেটার দেন চিহ্নটি যেটি রয়েছে এটির ফাঁকা অংশটি যেদিকে থাকবে সেখানে যে সংখ্যাটি বা চলকটি থাকবে সেটি হতে হবে বড়, আর সূচল অংশটি যেদিকে থাকবে সেখানে যে সংখ্যাটি বা চলকটি থাকবে সেটি হতে হবে ছোট। এখানে আমরা লক্ষ্য করি আমাদের ফাঁকা অংশটি যেদিকে রয়েছে সেখানে রয়েছে 1, অর্থাৎ এখানে কিন্তু 1 কিন্তু আমাদের বড় নয়, 9 অপেক্ষা বড় নয়, অর্থাৎ এখানে আমাদের শর্ত মানেনি, তাই আমরা এটি কেটে দিব। তারপরে এখানে আমরা লিখব এবং এখন আমরা এক্স কিউবের মান বের করব। এক্স কিউব সমান আমরা এক্স এর মান 1 বসাবো, 1 কিউব। 1কে কিউব করলে হচ্ছে 1, তারপরে আমাদের রয়েছে লেস দেন 130। এখানে আমরা লক্ষ্য করি আমাদের লেস দেন যে চিহ্নটি রয়েছে এর ফাঁকা অংশটি যেদিকে থাকবে সেদিকে যে সংখ্যাটি বা চলকটি থাকবে সেটি হতে হবে বড়, আর সূচল অংশটি যেদিকে থাকবে সেদিকে যে সংখ্যাটি বা চলকটি থাকবে সেটি হতে হবে ছোট। আর এখানে আমাদের ফাঁকা অংশের দিকে যে সংখ্যাটি বা চলকটি রয়েছে সেটি বড়, আর সূচল অংশের দিকে যে সংখ্যাটি বা চলকটি রয়েছে সেটি হচ্ছে ছোট, অর্থাৎ এখানে আমাদের শর্ত মেনেছে, অর্থাৎ এটি আমরা কাটবো না। এখন আমরা x এর মান 2 বসিয়ে যাচাই করে দেখব। আমরা এখানে লিখব x সমান 2 হলে x সমান 2 হলে x স্কোয়ার সমান
টু স্কোয়ার, টুকে স্কোয়ার করলে হচ্ছে 4, তারপর আমরা লিখব গ্রেটার দেন 9। এখানে আমরা লক্ষ্য করি আমাদের গ্রেটার দেনের যে ফাঁকা অংশটি রয়েছে এই ফাঁকা অংশের দিকে যে সংখ্যাটি থাকবে সেটি হতে হবে বড়, কিন্তু এখানে আমাদের 4 9 অপেক্ষা বড় নয়, তাই আমরা এটি কেটে দেব। তারপর আমরা এখানে লিখব এবং এক্স কিউব সমান আমরা এক্স এর মান 2 বসাবো, 2 কিউব, 2কে কিউব করলে হয় 8, তারপর আমরা লিখব লেস দেন 130। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের লেস দেন যে চিহ্নটি রয়েছে তার ফাঁকা অংশটি যেদিকে থাকবে সেদিকে যে সংখ্যাটি থাকবে সেটি হতে হবে বড়, আর এখানে 130 8 অপেক্ষা বড়, অর্থাৎ এটি আমাদের গ্রহণযোগ্য। এখন আমরা এক্স এর মান 3 বসাবো, এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার সমান 3 স্কোয়ার, 3কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি 9, তারপর আমরা লিখব গ্রেটার দেন 9। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের ফাঁকা অংশটি যেদিকে থাকবে সেদিকে যে সংখ্যাটি থাকবে সেটি হতে হবে বড়, কিন্তু এখানে আমাদের 9 অপেক্ষা বড় নয়, অর্থাৎ সমান, অর্থাৎ ছোট্ট মানে নিতে আমরা এটি কেটে দিব। তারপরে এখানে আমরা লিখব এবং এক্স কিউব সমান আমরা এক্স এর মান 3 বসাবো, 3 কিউব, 3কে যদি আমরা কিউব করি তাহলে আমরা পাবো 27, তারপরে আমরা লিখব লেস দেন 130। এখানে আমরা লক্ষ্য করি আমাদের ফাঁকা অংশটি যেদিকে থাকবে সেদিকে যে সংখ্যাটি বা চলকটি থাকবে সেটি হতে হবে বড়, আর এখানে আমাদের 130 27 অপেক্ষা বড়, অর্থাৎ এখানে আমাদের শর্ত মেনেছে। এখন আমরা x সমান 4 বসাবো, x সমান 4 হলে এক্স স্কোয়ার সমান 4 স্কোয়ার, 4কে স্কোয়ার করলে হচ্ছে 16, তারপরে আমরা লিখব গ্রেটার দেন 9। এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে ফাঁকা অংশটি যেদিকে থাকবে সেখানে যে সংখ্যাটি থাকবে সেটি হতে হবে বড়, আর এখানে আমাদের 16 9 অপেক্ষা বড়, অর্থাৎ এখানে আমাদের শর্ত মেনেছে, তাই আমরা এখানে এই চিহ্নটিকে কাটবো না। তারপরে আমরা লিখব এবং এক্স কিউব সমান আমাদের এক্স এর মান হচ্ছে 4 কিউব, 4কে কিউব করলে আমরা পাচ্ছি 64, তারপরে আমরা লিখব লেস দেন 130। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এই ফাঁকা অংশটি যেদিকে থাকবে সেখানে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে, আর 130 64 অপেক্ষা বড়, অর্থাৎ এটি শর্ত মেনেছে, তাই আমরা এটি কাটবো না। এখন আমরা এক্স এর মান 5 বসিয়ে দেখব। আমরা লিখব এক্স সমান 5 হলে এক্স স্কোয়ার সমান 5 স্কোয়ার, 5কে স্কোয়ার করলে হয় 25, তারপরে আমরা লিখব গ্রেটার দেন 9। এখানে ফাঁকা অংশের দিকে যেহেতু 25 রয়েছে যেটি 9 অপেক্ষা বড়, তাই এটি গ্রহণযোগ্য। তারপর আমরা লিখব এক্স কিউব সমান এক্স এর মান আমরা বসিয়েছি কত 5, আমরা লিখব 5 কিউব, 5কে কিউব করলে হচ্ছে 125, তারপরে আমরা লিখব লেস দেন 130। এখানে আমরা লক্ষ্য করি আমাদের লেস দেন যে চিহ্নটি রয়েছে ফাঁকা অংশের দিকে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে, আর 130 125 অপেক্ষা বড়, অর্থাৎ এটি গ্রহণযোগ্য। এখন আমরা এক্স এর মান 6 বসাবো, এক্স সমান 6 হলে এক্স স্কোয়ার সমান 6 স্কোয়ার, 6কে স্কোয়ার করলে হয় 36, তারপর আমরা লিখব গ্রেটার দেন 9। এখানে আমরা লক্ষ্য করি আমাদের ফাঁকা অংশটি রয়েছে 36-এর দিকে, আর 36 যেহেতু 9 অপেক্ষা বড় তাই এটি গ্রহণযোগ্য। তারপর এখানে আমরা লিখব এবং এক্স কিউব সমান আমরা এক্স এর মান বসাবো 6 কিউব, 6কে কিউব করলে হয় 216, তারপর আমরা লিখব লেস দেন 130। এখানে আমরা লক্ষ্য করি আমাদের লেস দেন যে চিহ্নটি রয়েছে এর ফাঁকা অংশটি যেদিকে থাকবে সে সংখ্যাটি হতে হবে বড়, কিন্তু এখানে আমাদের 130 216 অপেক্ষা ছোট, অর্থাৎ এখানে আমাদের শর্ত মানেনি, তাই এটি আমরা কেটে দিব। আর এখানে যেহেতু আমাদের লেস দেন চিহ্নটি কাটা গিয়েছে তাই এখানে আমরা এক্স এর মান 6 এর পরবর্তী যে সংখ্যাগুলো রয়েছে 7 8 9 এই সংখ্যাগুলো বসিয়ে যদি আমরা এক্স স্কোয়ার কিংবা এক্স কিউবের মান নির্ণয় করি তখন আমাদের এখানে এক্স কিউবের মানটি পুনরায় বড় হতে থাকবে, অর্থাৎ এখানে আমাদের এইখানে লেস দেন চিহ্নটি বারবার কাটা যেতে থাকবে। তাই এখানে আমরা অঙ্কটি আর না বাড়িয়ে আমরা যেগুলো গ্রহণযোগ্য মান পেয়েছি সেগুলো আমরা লিখব শর্ত অনুসারে গ্রহণযোগ্য শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা হচ্ছে আমাদের এখানে আমাদের এক্স স্কোয়ার এবং এক্স কিউব দুই জায়গায় কাটা যায়নি এমন সংখ্যাগুলো আমরা লিখব। এখানে আমাদের এক্সের যে মানগুলো এক্স স্কোয়ার এবং এক্স কিউব উভয় ক্ষেত্রে কাটা যায়নি সেই সংখ্যাগুলো হচ্ছে আমাদের শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা, আর এরূপ সংখ্যাগুলো হচ্ছে আমাদের 4 এবং 5। এই সংখ্যা দুইটি আমাদের এক্স স্কোয়ার এবং এক্স কিউব উভয় ক্ষেত্রে কাটা যায়নি, তাই আমরা এখানে লিখব শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা হচ্ছে 4, 5। এখন আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সেট
অর্থাৎ তালিকা পদ্ধতিতে সেটটি হচ্ছে আমাদের এখানে 4,5 এই সংখ্যা দুইটি শুরুতে এবং শেষে যদি আমরা সেটের যে চিহ্নটি রয়েছে সেকেন্ড ব্র্যাকেট সেটি যদি আমরা ব্যবহার করি তাহলে এটি হচ্ছে আমাদের ক নং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা খ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে x বিলংস টু জেড সাচ দ্যাট x স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দ্যান অ্যান্ড ইকুয়াল 36। অর্থাৎ এখানে আমাদের বলা হয়েছে এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা, তারপরে বলা হয়েছে এক্সকে বর্গ করলে অর্থাৎ পূর্ণ সংখ্যাসমূহকে বর্গ করলে সেটি 5 অপেক্ষা বড় হতে হবে। তারপরে বলা হয়েছে এক্সকে ঘন করলে অর্থাৎ পূর্ণ সংখ্যাসমূহকে ঘন করলে সেটি 36 অপেক্ষা ছোট হতে হবে অথবা সমান হতে হবে। তাহলে আমরা এখানে এই প্রশ্নটির সমাধানে শুরুতে আমরা পূর্ণ সংখ্যার সেট জেডকে লিখে নিব। আমরা লিখব পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড সমান আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে বলা হয় পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমরা বলতে পারি 0 +-1 +-2 +-3 এরকম চলতে থাকবে। আমরা এখানে শুরুতে এবং শেষে সেটের চিহ্নটি ব্যবহার করব। এখন আমরা এই পূর্ণ সংখ্যাসমূহ দিয়ে যাচাই করে দেখব এক্স স্কোয়ারের মান 5 অপেক্ষা বড় হয় কিনা এবং এক্স কিউবের মান 36 অপেক্ষা ছোট এবং সমান হয় কিনা। আমরা প্রথমে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো দিয়ে যাচাই করব, তারপরে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো দিয়ে যাচাই করব। আমরা প্রথমে লিখব এক্স সমান 0 হলে আমরা প্রথমে এক্স স্কোয়ারের মান বের করব। এক্স স্কোয়ার সমান 0 স্কোয়ার, 0কে স্কোয়ার করলে হবে 0। তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে গ্রেটার দেন 5, আমরা লিখব গ্রেটার দেন 5। এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে ফাঁকা চিহ্নটি যেদিকে থাকবে সেখানে সংখ্যাটি বড় হতে হবে, কিন্তু 0 5 অপেক্ষা বড় নয়, তাই এটি আমরা কেটে দিব, অর্থাৎ শর্ত মানেনি। এখন আমরা এবং দিয়ে এখানে আমাদের যে এক্স কিউব রয়েছে সেটির মান আমরা নির্ণয় করব। আমরা লিখব এক্স কিউব সমান, আমরা এক্সের মান যেহেতু 0 লিখেছি আমরা লিখব 0 কিউব, 0কে কিউব করলে হবে 0। তারপরে আমাদের রয়েছে লেস দেন 36। এখানে আমাদের লক্ষ্য করতে হবে আমাদের এই ফাঁকা চিহ্নটি যেদিকে থাকবে সেখানে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে আমাদের বড় হতে হবে। আর আমরা জানি 0 অপেক্ষা 36 বড়, অর্থাৎ এখানে আমাদের শর্ত মেনেছে, তাই আমরা এটিকে কাটবো না। এখন আমরা এক্সের মান 1 বসাবো। এক্স সমান 1 হলে এক্স স্কোয়ার সমান 1 স্কোয়ার, 1কে স্কোয়ার করলে হবে 1। তারপর আমরা লিখব গ্রেটার দেন 5। এখানে আমরা লক্ষ্য করি গ্রেটার দেন বা খালি অংশটি যেদিকে থাকবে ওই সংখ্যাটি বড় হতে হবে, কিন্তু এখানে 1 5 অপেক্ষা বড় নয়, তাই এটি আমরা কেটে দিলাম। তারপরে আমরা লিখব এবং এক্স কিউব সমান, আমরা এক্সের মান এখন বসাবো কত 1, আমরা লিখব 1 কিউব, 1কে কিউব করলে আমরা পাবো 1। তারপরে আমরা লিখব লেস দেন 36। এখন এখানে আমরা লক্ষ্য করি এই ফাঁকা অংশটি যেদিকে থাকবে সেই সংখ্যাটি বড় হতে হবে। এখানে 36 1 অপেক্ষা বড়, অর্থাৎ এখানে শর্ত মেনেছে, তাই আমরা এটি কাটবো না। এখন আমরা লিখব এক্স সমান 2 হলে এক্স স্কোয়ার সমান কি হবে 2 স্কোয়ার, 2কে স্কোয়ার করলে আমরা কত পাবো 4। তারপর আমরা লিখব গ্রেটার দেন 5। এখানে আমাদের সে পূর্বের নিয়ম ফাঁকা অংশটি যেদিকে থাকবে ওইখানে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে, কিন্তু এখানে 4 5 অপেক্ষা বড় নয়, তাহলে এটি আমরা কেটে দিলাম। এবং এক্স কিউব সমান, আমরা এক্সের মান বসাবো কত 2 কিউব, 2কে কিউব করলে হয় কত 8। তারপরে আমরা লিখব লেস দেন 36। এখানে আমাদের ফাঁকা অংশটি যেদিকে রয়েছে এখানে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে, এখানে 36 8 অপেক্ষা বড়, তাই এটি কাটবো না, শর্ত মেনেছে যেহেতু। এখন আমরা লিখব এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার সমান 3 স্কোয়ার, 3কে স্কোয়ার করলে হবে কত 9। তারপরে আমরা লিখব গ্রেটার দেন 5। এখানে আমরা লক্ষ্য করি আমাদের এই ফাঁকা অংশটি যেদিকে থাকবে সেদিকে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে, আর আমরা জানি 9 5 অপেক্ষা বড়, অর্থাৎ এখানে আমাদের শর্ত মেনেছে, তাই আমরা এখানে কাটবো না। এখন আমরা লিখব এবং এক্স কিউব সমান, আমরা এক্সের মান কত বসাবো
3 কিউব, 3কে কিউব করলে হয় 27। তারপরে আমরা লিখব লেস দেন 36। এখানে আমরা লক্ষ্য করি এই ফাঁকা অংশটি যেদিকে থাকবে এখানে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে, আর 36 সাথে অপেক্ষা বড়, অর্থাৎ এখানে আমাদের শর্ত মেনেছে, তাই আমরা এখানে কাটবো না। এখন আমরা লিখব x সমান 4 হলে, x সমান 4 হলে এক্স স্কোয়ার সমান 4 স্কোয়ার, 4 স্কোয়ার, 4কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো 16। তারপর আমরা লিখব গ্রেটার দেন 5। তো এখানে আমরা লক্ষ্য করি ফাঁকা অংশটি যেদিকে থাকবে সেখানে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে, আর 16 5 অপেক্ষা বড়, অর্থাৎ এখানে আমাদের শর্ত মেনেছে, তাই আমরা এটিকে কাটবো না। আমরা লিখব এবং এক্স কিউব সমান কত, আমাদের এক্সের মান হচ্ছে 4, আমরা লিখব 4 কিউব। 4কে যদি আমরা কিউব করি তাহলে আমরা পাবো এখানে 64। তারপরে আমরা লিখব লেস দেন 36। এখানে আমরা লক্ষ্য করি আমাদের ফাঁকা অংশটি যেদিকে থাকবে এখানে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে, কিন্তু 36 64 অপেক্ষা বড় নয়, অর্থাৎ এখানে আমাদের শর্ত মানিনি, তাই আমরা এটি কেটে দেব। এখন আমরা এক্সের মান 4 না বসিয়ে এর পরবর্তী যে সংখ্যাগুলো রয়েছে 5 6 7 এই সংখ্যাগুলো বসিয়ে যদি আমরা এক্স স্কোয়ার এবং এক্স কিউবের মান নির্ণয় করি তাহলে এখানে আমাদের যে সংখ্যাগুলো আমরা পাবো সেগুলো কিন্তু পুনরায় বড় হতে থাকবে, যেটি এক্স স্কোয়ারের শর্তটি পূরণ করলেও এক্স কিউবের শর্তটি পূরণ করবে না, কারণ আমাদের এই বাম পাশে লেস দেনের এই পাশে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে থাকবে, যেটি আমাদের শর্ত মানবে না। তো এখানে আমরা অঙ্কটি আর না বাড়িয়ে এখন আমরা ঋণাত্মক যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো দিয়ে যাচাই করব। আমরা এখন লিখব আবার এক্স সমান, এখন আমরা লিখব -1, এক্স সমান -1 হলে, এক্স সমান -1 হলে এক্স স্কোয়ার সমান কত হবে, -1 স্কোয়ার, -1 স্কোয়ার। আমরা যদি মাইনাসকে স্কোয়ার করি তাহলে -2 হয়ে যাবে প্লাস, আর 1কে স্কোয়ার করলে হবে 1। তারপরে আমরা লিখব গ্রেটার দেন 5। তো এখানে আমরা লক্ষ্য করি আমাদের ফাঁকা অংশটি যেদিকে থাকবে এখানে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে, কিন্তু 1 5 অপেক্ষা বড় নয়, অর্থাৎ এখানে আমাদের শর্ত মানেনি, তাই আমরা এটি কেটে দিব। তারপরে আমরা লিখব এবং এক্স কিউব সমান, এখানে আমাদের এক্সের মান যেহেতু -1 আমরা লিখব -1 কিউব, -1 কিউব। তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে মাইনাসের উপর বেজোড় সংখ্যা রয়েছে, তাই মাইনাসের উপর 3 থাকলে সে মাইনাসটি পুনরায় থাকবে, আর 1কে কিউব করলে হবে 1। তারপরে আমরা লিখব লেস দেন 36, আমরা আগের মধ্যে লেস দেন 36 লিখব। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এই ফাঁকা অংশটি যেদিকে থাকবে এখানে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে, আর এখানে 36 -1 অপেক্ষা বড়, অর্থাৎ এখানে শর্ত মেনেছে, তাই এটি আমরা কাটবো না। এখন আমরা এক্সের মান 2 বসাবো। আমরা লিখব এক্স সমান -2 হলে, এক্স সমান -2 হলে এক্স স্কোয়ার সমান -2 স্কোয়ার, -2 স্কোয়ার। এখন মাইনাসের উপর জোড় সংখ্যা থাকার কারণে মাইনাসটি প্লাস হয়ে যাবে, 2কে স্কোয়ার করলে হবে 4। তারপর আমরা লিখব গ্রেটার দেন 5। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে ফাঁকা অংশটি যেদিকে থাকবে এখানে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে, কিন্তু 4 5 অপেক্ষা বড় নয়, তাই এটি আমরা কেটে দিলাম। তারপরে আমরা লিখব এবং এক্স কিউব সমান -2 কিউব, -2 কিউব। এখানে আমরা লক্ষ্য করি আমাদের মাইনাসের উপরে বেজোড় সংখ্যা রয়েছে, তো এখানে মাইনাস থাকবে, আর 2কে কিউব করলে হচ্ছে 8। তারপর আমরা লিখব লেস দেন 36। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে লেস দেন যে চিহ্নটি রয়েছে এই ফাঁকা অংশটি যেদিকে থাকবে এখানে সংখ্যাটি বড় হতে হবে, আর 36 -8 অপেক্ষা বড়, তাই এটি শর্ত মেনেছে, আমরা এটি কাটবো না। এখন আমরা লিখব এক্স সমান -3 হলে, এক্স সমান -3 হলে এক্স স্কোয়ার সমান কি -3 স্কোয়ার, -3 স্কোয়ার সমান, এই মাইনাসের উপর জোড় সংখ্যা থাকলে মাইনাসটি প্লাস হয়ে যাবে, আর 3কে স্কোয়ার করলে হবে 9। তারপর আমরা লিখব গ্রেটার দেন 5। এখানে আমরা লক্ষ্য করি আমাদের এই ফাঁকা অংশটি যেদিকে থাকবে এখানে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে, আর 9 এখানে আমাদের 5 অপেক্ষা বড়, অর্থাৎ এখানে আমাদের শর্ত মেনেছে, তাই আমরা এটি কাটবো না। আমরা লিখব এবং এক্স কিউব সমান -3 কিউব, -3 কিউব। আর এখানে মাইনাসের উপর বেজোড় সংখ্যা থাকার কারণে মাইনাসটি থাকবে, 3কে কিউব করলে হবে কত 27। তারপর আমরা লিখব লেস দেন 36। এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের ফাঁকা অংশটি যেদিকে থাকবে এখানে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে, আর 36 হচ্ছে -27 অপেক্ষা বড়, এটি শর্ত মেনেছে, তো এখানে কাটা যাবে না। এখন আমরা লিখব এক্স সমান -4 হলে, এক্স সমান -4 হলে এক্স স্কোয়ার সমান কি
-4 স্কোয়ার সমান, এখন মাইনাসের উপর জোড় সংখ্যা থাকার কারণে মাইনাসটি প্লাস হয়ে যাবে, 4কে স্কোয়ার করলে হবে 16, তারপরে আমরা লিখব >5। তো এখানে আমরা লক্ষ্য করি ফাঁকা অংশটি যেদিকে থাকবে এখানে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে, 16 5 অপেক্ষা বড়, অর্থাৎ শর্ত মেনেছে। তো আমরা এটি কাটবো না, আমরা লিখব এবং x³ সমান, আমরা x এর মান -4 লিখলাম, -4³ আর মাইনাসের উপর বেজোড় সংখ্যা থাকার কারণে মাইনাসটি থাকবে, 4কে যদি আমরা কিউব করি তাহলে এটি হবে 64, তারপরে <36। এখানে আমরা লক্ষ্য করি আমাদের এই ফাঁকা অংশটি যেদিকে থাকবে এখানে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে, আর এখানে -64 অপেক্ষা 36 কিন্তু বড়। এখানে আমরা লক্ষ্য করি মাইনাস কোনো সংখ্যার আগে যদি মাইনাস থাকে তাহলে ওই সংখ্যাটি যত বড় হোক না কেন সেটি কিন্তু ঠিক ততটা ছোট হয়, অর্থাৎ এখানে আমাদের -64 অপেক্ষা 36 বড়। তো এখানে শর্ত মেনেছে, তো এটি আমরা কাটবো না। আমরা যদি x সমান -5 বসাই, x সমান -5 হলে x² সমান -5 স্কোয়ার, এখানে মাইনাসের উপর জোড় সংখ্যা থাকার কারণে মাইনাসটি প্লাস হয়ে যাবে, ফার্স্টকে আমরা যদি স্কোয়ার করি তাহলে আমরা পাবো 25 >5। এখানে ফাঁকা অংশটির দিকে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে, আর 25 5 অপেক্ষা বড়, তাই এটি শর্ত মেনেছে, এটি আমরা কাটবো না। তারপর আমরা লিখব এবং x³ সমান -5³ এখন আমরা এখানে লক্ষ্য করি এখানে মাইনাসের উপরে বেজোড় সংখ্যা থাকার কারণে মাইনাসটি থেকে যাবে, আর 5কে কিউব করলে হচ্ছে 125, তারপরে <36। এখানে কিন্তু ফাঁকা অংশটি যেদিকে থাকবে এখানে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে, আর এখানে 125-এর আগে মাইনাস থাকার কারণে এটি কিন্তু তত ছোট, অর্থাৎ এখানে 125 -125 অপেক্ষা 36 কিন্তু বড়, অর্থাৎ শর্ত মেনেছে। এখন আমরা এখানে লক্ষ্য করি আমরা x এর মান -5 না বসিয়ে -6 -7 -8 এরকম মান বসিয়ে যদি x² এবং x³ এর মান নির্ণয় করি তাহলে এখানে আমাদের এই সংখ্যাটা বড় হতে থাকবে, আর এইগুলোর সংখ্যার সামনে কোনো মাইনাস থাকবে না, অর্থাৎ এখানে শর্ত পুনরায় মানতে থাকবে। আর এখানে যেহেতু প্রতিটি সংখ্যার সামনে মাইনাস আসতে থাকবে অর্থাৎ এই সংখ্যাটি তত ছোট হতে থাকবে, অর্থাৎ 36 বড় থাকবে, অর্থাৎ পুনরায় শর্তগুলো কিন্তু মানতে থাকবে। তো আমরা অঙ্কটিকে আর না বাড়িয়ে এখানে আমরা ডট ডট চিহ্ন ব্যবহার করব, মানে হচ্ছে পরবর্তী সকল শর্ত একই নিয়মে মানতে থাকবে, সকল শর্ত যেহেতু মানতে থাকবে তো আমরা আর অঙ্ক বাড়াবো না। আমরা এখন লিখব শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা, শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা, গ্রহণযোগ্য সংখ্যা। শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা সমূহের মধ্যে আমরা প্রথমে ছোট সংখ্যাগুলো লিখব, অর্থাৎ প্রথমে আমরা এখানে মাইনাস যে সংখ্যাগুলো রয়েছে এগুলো লিখব, তারপরে আমরা ধনাত্মক সংখ্যাগুলো লিখব। তো সবচেয়ে ছোট সংখ্যার মধ্যে আমরা প্রথমে ডট ডট চিহ্ন ব্যবহার করতে পারি, কারণ এখানে পরবর্তী আরও অসংখ্য সংখ্যা রয়েছে যেগুলো শর্ত মানবে। তারপরে এখন আমরা দেখি -5, এই -5টি কিন্তু আমাদের x² এবং x³ দুই জায়গায় কাটা যায়নি, অর্থাৎ এটি শর্ত মেনেছে। আমরা প্রথমে লিখলাম -5, তারপরে আমরা -4কে যাচাই করে এখানে x² এবং x³ দুই জায়গায় কিন্তু কাটা যায়নি, তাই আমরা এরপরে লিখব -4, তারপরে আমরা -3 x² এবং x³ এখানে দুই জায়গায় কিন্তু কাটা যায়নি, তাই এখানে আমরা এরপরে লিখব -3। তারপরে যদি আমরা -2 এর দিকে লক্ষ্য করি এখানে কিন্তু কাটা গিয়েছে, এখানে কাটা যায়নি, এক জায়গায় কাটা গিয়েছে মানে এটি বাদ। তারপরে -1 বসলে কিন্তু এক জায়গায় কাটা গিয়েছে, তাই এটি বাদ। তারপর আমরা ধনাত্মক সংখ্যাগুলোর মধ্যে যদি যাচাই করি তাহলে এখানে আমাদের 4 যে সংখ্যাটি রয়েছে এখানে কিন্তু আমাদের দ্বিতীয় অংশে কাটা গিয়েছে। তারপরে 3 যে সংখ্যাটি রয়েছে এটি কিন্তু দুই জায়গায় কাটা যায়নি, তার পরবর্তী সংখ্যাটি আমরা লিখতে পারি কি 3। তারপরে আমাদের 3 এর আগে যে 2 1 0 রয়েছে এগুলো কিন্তু কাটা গিয়েছে, প্রথম অংশের মধ্যে কাটা গিয়েছে, তাই এই সংখ্যাগুলো হবে না। অর্থাৎ শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাগুলো হচ্ছে ... -5 -4 -3 3। সুতরাং আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সেট হচ্ছে আমাদের কি, আমরা প্রথমে ডট ডট চিহ্ন ব্যবহার করব, তারপরে আমরা লিখব -5 -4 -3 3, আর এটি যেহেতু সেট আমরা শুরুতে এবং শেষে সেটের চিহ্ন বা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। তাহলে এটি হচ্ছে আমাদের খ নং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান।
শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা গ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে x বিলংস টু n সাচ দ্যাট x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। অর্থাৎ এখানে আমাদের বলা হয়েছে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে যে সকল স্বাভাবিক সংখ্যা 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, সে সকল স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে আমাদের এই সেটের সদস্য। আর এখানে যেহেতু আমাদের প্রথমে বলা হয়েছে x বিলংস টু n, অর্থাৎ x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাই আমরা শুরুতে স্বাভাবিক সংখ্যা বা x এর পরিচয়গুলো লিখে নিব। আমরা লিখব স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেটকে বড় হাতের n দ্বারা প্রকাশ করা হয়। n সমান আমরা জানি স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে শূন্য বাদে সকল অখণ্ড ধনাত্মক সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 এরকম যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর এটা যেহেতু স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে আমরা শুরুতে এবং শেষে সেটের চিহ্নটি বা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। এখন এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে যে সকল স্বাভাবিক সংখ্যা 36-এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক এই দুইটির মধ্যে থাকবে তারা হবে আমাদের এই সেটের সদস্য। তো আমরা প্রথমে এখানে 36-এর গুণনীয়কগুলো বের করব। আমরা লিখব এখানে 36কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সকল সংখ্যাগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। অর্থাৎ আমরা 36কে এখানে দুইটি সংখ্যার গুণ আকারে লিখব। প্রথমে আমরা 1 দ্বারা লিখতে পারি 1 গুণ 36, অর্থাৎ 1 আর 36 গুণ করলে 36 হবে। তারপর আমরা 2 দ্বারা লিখতে পারি 2 গুণ 18 দুগুণে হয় 36। তারপর আমরা 3 দিয়ে লিখতে পারি, আমরা লিখতে পারি 3 গুণ 12, অর্থাৎ 3 বারং 36। তারপরে 4 দ্বারা লেখা যায় 4 নং 36। তারপরে 5 দিয়ে কিন্তু লেখা যাবে না, 36কে 5 দ্বারা ভাগ করা যাবে না। তারপরে আমরা 6 দ্বারা লিখতে পারি 636। 6 এর পরে আমরা 7 দ্বারা ভাগ করতে পারবো না, তারপর আমরা 8 দ্বারা ভাগ করতে পারবো না। তারপরে কিন্তু আমরা 36কে 9 দ্বারা ভাগ করতে পারি, কিন্তু আমরা যখন 4 দ্বারা ভাগ করেছি তখন কিন্তু 9 দ্বারা ভাগ হয়ে গেছে। তাই আমরা এখানে কিন্তু আর কোনো সংখ্যা দ্বারা 36কে ভাগ করতে পারবো না। এখন আমাদের এই সংখ্যাগুলো রিপিট আসতে থাকবে। সুতরাং 36-এর গুণনীয়ক সমূহ হলো 36-এর গুণনীয়ক 36-এর গুণনীয়ক সমূহ হলো 36-এর গুণনীয়ক সমূহ হলো আমাদের এখানে 1 2 3 4 6, তারপরে 9 12 18 36 এগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। আমরা লিখব 1, তারপরে 2 3 4, তারপরে 6, তারপরে 9 12 18 36 এগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। তারপরে এখন আমরা 6-এর যে গুণিতকগুলো রয়েছে সেগুলো আমরা লিখব। এখানে আমরা লিখব এবং 6-এর গুণিতক 6-এর গুণিতক সমূহ হলো 6-এর গুণিতক সমূহ হলো হচ্ছে যে সকল সংখ্যাকে 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে সেগুলো হবে 6-এর গুণিতক, অর্থাৎ 6, তারপরে 6 দুগুণে 12, অর্থাৎ 6 করে বাড়তে থাকবে 318 424 530 636 6×7=42। এটি কিন্তু 6 করে এরকম বাড়তেই থাকবে, অর্থাৎ এটি হবে আনলিমিটেড। তাই আমরা এখানে ডট ডট চিহ্ন ব্যবহার করেছি। আর এখানে আমরা 36-এর গুণনীয়ক সমূহের ক্ষেত্রে ডট ডট চিহ্ন ব্যবহার করিনি, কারণ এখানে আমরা 36-এর গুণনীয়ক সমূহ যেগুলো বের করেছি এগুলো ব্যতীত আর কোনো 36-এর গুণনীয়ক নেই। তো এখানে আমরা ডট ডট চিহ্ন ব্যবহার করতে পারবো না, কিন্তু গুণিতকের ক্ষেত্রে এটি কিন্তু আনলিমিটেড, এটি কিন্তু শেষ নেই, তাই এটি আমরা ডট ডট চিহ্ন ব্যবহার করেছি। এখন আমরা শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাসমূহ লিখতে পারি, অর্থাৎ এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে যে সকল স্বাভাবিক সংখ্যা 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতকের মধ্যে থাকবে সেগুলো হচ্ছে আমাদের এই সেটের সদস্য। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা, শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা হচ্ছে এখানে আমাদের যেগুলো মিল রয়েছে, অর্থাৎ এখানে আমরা যদি লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে 6, এখানে রয়েছে 6, অর্থাৎ 6 লিখলাম। তারপরে এখানে 9 রয়েছে, এখানে 9 নাই, এখানে 12 রয়েছে, এখানে 12 রয়েছে, আমরা এটি লিখতে পারি। তারপরে এখানে 18 রয়েছে, এখানে 18 রয়েছে, এটিও আমরা লিখতে পারি। তারপরে এখানে 36 রয়েছে, এখানে আমাদের 36 রয়েছে, আমরা এখানে 36 লিখতে পারি। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা, তা আমরা লিখতে পারি। সুতরাং নির্ণয় সেট সমান আমাদের এখানে যে সংখ্যাগুলো রয়েছে 6 12 18
36 এই সংখ্যাগুলো শুরুতে এবং শেষে আমরা সেটের যে চিহ্নটি রয়েছে সেকেন্ড ব্র্যাকেট সেটি ব্যবহার করেছি। এটি হচ্ছে আমাদের গ নং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ঘ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে x belongs to n such that x cube greater than 25 এবং x to the power 4 less than 264। অর্থাৎ এখানে আমাদের বলা হয়েছে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তারপরে বলা হয়েছে x cube greater than 25, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলোকে কিউব করলে বা ঘন করলে সেটি 25 অপেক্ষা বড় হতে হবে। তারপরে বলা হয়েছে x to the power 4 less than 264, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলোকে 4-এর সূচকে নিলে সেটি 264 অপেক্ষা ছোট হতে হবে। আর এখানে যেহেতু শুরুতে x এর পরিচয় হিসাবে বলা হয়েছে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাই আমরা প্রথমে x এর পরিচয়টা লিখে নিব। আমরা লিখব স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা n দ্বারা প্রকাশ করি, আর শূন্য বাদে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 এরকম চলতে থাকবে। আর এটা যেহেতু সেট, আমরা শুরুতে এবং শেষে সেটের চিহ্নটি ব্যবহার করব। এখন এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে যে সকল স্বাভাবিক সংখ্যাকে কিউব করলে 25 অপেক্ষা বড় হবে এবং 4-এর সূচকে নিলে 264 অপেক্ষা ছোট হবে, সে সকল স্বাভাবিক সংখ্যাগুলো হবে এই সেটের সদস্য। এখন আমরা লিখতে পারি x সমান 1 হলে আমাদের প্রথম স্বাভাবিক সংখ্যা যেহেতু 1, তাই আমরা প্রথমে 1 দিয়ে যাচাই করব। x সমান 1 হলে আমরা প্রথমে x কিউবের মান নির্ণয় করব। x কিউব সমান 1 কিউব, x কিউব সমান 1 কিউব। 1কে যদি আমরা কিউব করি তাহলে আমরা পাচ্ছি 1। তারপরে আমাদের রয়েছে গ্রেটার দেন 25, আমরা লিখব গ্রেটার দেন 25। এখানে আমরা লক্ষ্য করি আমাদের এই গ্রেটার দেনের ফাঁকা চিহ্নটি যেদিকে থাকবে এখানে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে, কিন্তু এখানে 1 25 অপেক্ষা বড় নেই, তাই এটি শর্ত মানেনি, অর্থাৎ এটি আমরা কেটে দিব। তারপরে আমরা লিখব এবং এখন আমরা x টু দি পাওয়ার 4 এর মানটি নির্ণয় করব। x টু দি পাওয়ার 4 সমান x এর মান যেহেতু 1, আমরা লিখব 1 টু দি পাওয়ার 4। 1 টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1। তারপরে এখানে আমাদের রয়েছে লেস দেন 264, আমরা লিখব লেস দেন 264। এখানে আমরা লক্ষ্য করি আমাদের লেস দেনের যে ফাঁকা অংশটি রয়েছে এখানে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে, আর 264 1 অপেক্ষা বড়, অর্থাৎ এখানে শর্ত মেনেছে, তাই আমরা এটি কাটবো না। তারপর আমরা x এর মান 2 বসাবো। আমরা এখানে লিখতে পারি x সমান 2 হলে x কিউব সমান কি 2 কিউব, x কিউব সমান 2 কিউব। আমরা যদি 2কে কিউব করি তাহলে আমরা পাচ্ছি 8। তারপরে আমাদের রয়েছে গ্রেটার দেন 25। এখানে আমরা লক্ষ্য করি আমাদের ফাঁকা অংশটি যেদিকে থাকবে এখানে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে, কিন্তু 8 25 অপেক্ষা বড় নয়, তাই এটি শর্ত মানেনি, তাই আমরা এটি কেটে দিলাম। তারপরে আমরা লিখব এবং x টু দি পাওয়ার 4 সমান, এখানে আমরা x এর মান 2 বসাবো। 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 16। তারপরে আমরা লিখব লেস দেন 264। এখানে আমরা লক্ষ্য করি আমাদের এই ফাঁকা অংশটি যেদিকে থাকবে এখানে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে, আর এখানে 264 16 অপেক্ষা বড়, অর্থাৎ এখানে আমাদের শর্ত মেনেছে, তাই আমরা এটি কাটবো না। এখন আমরা x সমান 3 বসাবো। x সমান 3 হলে x কিউব সমান 3 কিউব। আমরা যদি 3কে কিউব করি তাহলে আমরা পাবো 27। তারপরে আমরা লিখব গ্রেটার দেন 25। এখানে আমরা লক্ষ্য করি আমাদের ফাঁকা অংশটি যেদিকে থাকবে এখানে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে, আর 27 25 অপেক্ষা বড়, অর্থাৎ এখানে আমাদের শর্তটি মেনেছে, তাই আমরা এটি কাটবো না। তারপরে লিখব এবং x টু দি পাওয়ার 4 সমান, x এর মান যেহেতু 3, আমরা লিখব 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 হচ্ছে আমাদের 81। তারপরে আমরা লিখব লেস দেন 264। এখানে আমরা লক্ষ্য করি ফাঁকা অংশটি যেখানে থাকবে এখানে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে, আর 264 81 অপেক্ষা বড়, অর্থাৎ এখানে আমাদের শর্ত মেনেছে, তাই আমরা এটি কাটবো না। এখন আমরা লিখব x সমান 4 হলে x কিউব সমান কি 4 কিউব। 4কে যদি আমরা কিউব করি তাহলে আমরা পাবো 64। তারপরে আমরা লিখব গ্রেটার দেন 25। আর আমাদের ফাঁকা অংশটি যেখানে থাকবে এখানে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে, আর 64 25 অপেক্ষা বড়, অর্থাৎ এখানে আমাদের শর্ত যেহেতু মেনেছে তাই আমরা এটি কাটবো না। আমরা লিখব এবং x টু দি পাওয়ার 4 সমান, আমরা x এর মান 4 বসাবো।
4 টু দি পাওয়ার 4, আমরা 4 টু দি পাওয়ার 4 এর মান জানি কত, 256। তারপর এখানে রয়েছে লেস দেন 264। এখানে আমরা লক্ষ্য করি আমাদের এই ফাঁকা অংশটি যেখানে থাকবে, এখানে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে। আর 264 256 অপেক্ষা বড়, অর্থাৎ এখানে আমাদের শর্তটি মেনেছে, তাই এটি গ্রহণযোগ্য। তারপরে আমরা লিখব x সমান 5 হলে, x সমান 5 হলে x কিউব সমান 5 কিউব, x কিউব সমান 5 কিউব। আমরা যদি 5কে কিউব করি তাহলে আমরা পাবো 125, 125। তারপরে গ্রেটার দেন 25। এখানে আমরা লক্ষ্য করি আমাদের এই ফাঁকা অংশটি যেদিকে থাকবে, এখানে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে। আর 125 অপেক্ষা বড়, অর্থাৎ এখানে আমাদের শর্তটি মেনেছে, অর্থাৎ এটি আমরা কাটবো না, আমরা লিখবো এবং x টু দি পাওয়ার 4 সমান, এখানে আমরা x এর মান 5 বসাবো, 5 টু দি পাওয়ার 4। তারপরে এখানে যদি আমরা 5 টু দি পাওয়ার 4 এর মান বের করি তাহলে এটি হবে 625। তারপর লেস দেন 264। এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের এই ফাঁকা অংশটি যেদিকে থাকবে, এখানে যে সংখ্যাটি থাকবে সেটি বড় হতে হবে, কিন্তু 264 625 অপেক্ষা ছোট, অর্থাৎ এখানে আমাদের শর্তটি মানেনি, তাই এটি আমরা কেটে দেব। এখন আমাদের x এর মান 5 এর পরবর্তী যে সংখ্যাগুলো রয়েছে 6 7 8, এই সংখ্যাগুলো দিয়ে যদি আমরা x কিউব এবং x টু দি পাওয়ার 4 এর মান বের করি তাহলে এখানে সংখ্যাটি ক্রমান্বয়ে বড় হতে থাকবে, অর্থাৎ এটি গ্রহণযোগ্য হতে থাকবে। আর এইখানে সংখ্যাটি ক্রমান্বয়ে বড় হতে থাকবে, যেটি হচ্ছে আমাদের এই শর্তটিকে মানবে না, অর্থাৎ এখানে আমাদের পরবর্তী কোনো শর্তই মানবে না। তো এখানে আমরা অঙ্কটি আর না বাড়িয়ে আমরা এখানে সমাপ্ত করতে পারি। আমরা লিখতে পারি শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা, শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা, গ্রহণযোগ্য সংখ্যা। শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা হচ্ছে আমাদের এখানে যে সংখ্যাগুলো দুইটি শর্ত মেনেছে সেগুলো হচ্ছে শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা। যেমন এখানে আমাদের 1 2, এখানে প্রথম অংশে শর্ত মানেনি, তাই এটি বাদ। 3 4, এই সংখ্যা দুইটি প্রথম অংশে এবং দ্বিতীয় অংশে শর্ত মেনেছে, তো আমরা এখানে লিখব 3 4। তারপর আমাদের 5 যে সংখ্যাটি রয়েছে এটি প্রথম অংশে শর্ত মানলেও দ্বিতীয় অংশের শর্ত মানেনি, তাই এটি বাদ দিতে হবে, অর্থাৎ 3 4 দুইটি অংশে শর্ত মেনেছে। সুতরাং আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সেট। এখানে আমাদের শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা হচ্ছে 3 4, আমরা 3 4 লিখে এখানে সেটের চিহ্নটি ব্যবহার করব, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। এটি হচ্ছে আমাদের গহনং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান। তাহলে শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।